দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই, এটা প্রত্যাশিত। মনে রাখবেন, এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে। আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি, কি বলে এত বড় সাহস, এই কথা বলতে পারে কেন ভাই? আশ্চর্য হচ্ছেন কেন? এর চেয়ে বেশি কথা বলতে পারে, মাথা বাড়ি মারছে, আরে ভাই ছুরি মারে নাই যে শুকর আদায় করেন। বুঝেন নাই কথা? একই কথা বোনদের জন্য প্রযোজ্য। আমার মা বোন যারা শুনছেন তাদেরকেও বলছি, আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছেন, আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে, কি এটা বললো সে, আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। আরে বোন ডিপ্রেসড হচ্ছেন কেন? এটা কেন? আরো শক্ত কথা আপনাকে বলতে পারে, এটা আপনি মাথায় রাখেন। কারণ দিন শেষে তিনি মানুষ, তার ভুল হতে পারে, একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন। দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয়, সবরকারী না হয়, হুটহাট রিয়াকশন করে ফেলে, কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয়। মনে রাখতে হবে, একসাথে থাকতে গেলে, দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুনটান লাগে না, বাধে হয় না? আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয়, দেখবেন অনেকে গাল গল্প দেয়, গাল গল্প দেওয়া লোক আছে না নাই? ভাই 30 বছর সংসার করেছি, জীবনে আমাদের একটা কথা হয় নাই, ডাহা মিথ্যুক, এ লোক ডাহা মিথ্যুক। আপনার 50 বছরের সংসারে কোনো বিষয় হয় না, হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয়, কিন্তু ভিন্ন মত হবে না, দ্বিমত তৈরি হবে না, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না, একবারও হবে না জীবনে, অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যদি হয়ে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা ফ্যামিলিতে যদি হয়ে থাকে, সাহাবীদের ঘরে ঘরে যদি হয়ে থাকে, আপনি কে? মনে রাখবেন, এই সমস্ত ডাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন, হায় হায় রে, তাহলে আমার বউটা এত ডাইনি। আর মহিলা চিন্তা করে, আমি স্বামীটা এত অমানুষ, কত বড় ডাকাত। দেখো তারা স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না, আর আমার স্বামী ডেইলি একবার মা বাপ তুলে না গালিগালাজ করলে তার বাটের পেটে ব্যথা হজম হয় না। এই সমস্যাগুলো আছে না নাই? ভাইরা আমার, সবর করার জন্য, সবর করা সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর নাম শুনছেন আপনারা? ভারত মহাদেশের এমন একজন আলেম ছিলেন, খুব বিচক্ষণ মানুষ ছিলেন, অনেক বিদগ্ধ মানুষ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, নেককার মানুষ ছিলেন। তো থানভী রাহমাতুল্লাহর কাছে এক লোক এসে বলল, হুজুর আমার বাসায় যখনই যাই দরজাটা খুলতে দেরি, আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নেই, যেটাই করি বাজার করে এনে তার হাতে দিলেও রাগ, রাখলেও রাগ, আমার সাথে সারাদিন শুধু ঘেউ ঘেউ করে, হুজুর আর সহ্য করতে পারি না, আমারে কোনো দোয়া দুরুদ আমল শিখায় দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে। তো থানভী রাহমাতুল্লাহ বললেন যে শোনো, তোমার একটা বুদ্ধি শিখাই দেই, দোয়া দুরুদ না। বুদ্ধি হলো, এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা, যে নক করার আগে 1 মিনিটের মোরাকাবা করবা। কি করবা? মোরাকাবা বুঝেন? ধ্যান, ধ্যান। এটা কল্পনার জগতে ডুবে যাবা 1 মিনিটের জন্য, জাস্ট 60 সেকেন্ড। কি ধ্যান করবা? দরজা যায় থামবা, থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা, আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে। মানুষ দেখলে কি করবে? ঘেউ ঘেউ করবে। অতএব এটাতে আমার রাগ হওয়ার তো কিছু নাই, কুকুর কেন ঘেউ ঘেউ করছে এটা জিজ্ঞেস করার তার এক বোকামি। অতএব এটা আমি মাথায় কিছু নেব না, ইগনোর করব। কুকুর থাকলে কুকুর তো ঘেউ ঘেউ করবেই, এটা চিন্তা করে এরপরে বিসমিল্লাহ পড়ে নক করবা। তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা, আগে 1 মিনিট মোরাকাবা করছে, এরপরে দরজা নক করছে। যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ, ইউক্রেন রাশিয়া, এখন ইসরায়েল ইরান। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক অন্যান্য দিন সেও টুকটাক রিয়াকশন করে, হাতাহাতি, বকাবকি, দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো, কিন্তু আজকে সেই লোকটা আর হামলা টামলা তার করা দূরের কথা, উল্টা সে মিটমিট করে হাসতেছে, এবং একটা পর্যায়ে আর নিয়ন্ত্রণ করতে না পারে ফিক করে হাসেই দিচ্ছে। এবার বউ চিন্তা করতেছে কাহিনী কি, কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলেও কিন্তু মেজাজ গরম হয়। কদিন আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীরে ডিভোর্স দিছে, কেন? কারণ স্বামী ঝগড়া করে না। কদিন আগে পত্রিকা দেখছে। এই মহিলা যখন দেখছে স্বামী হাইসা দিছে,
সে এবার ঝগড়া টগড়া থামায়া বলতেছে, ঠান্ডা মাথা বলতেছে, কাহিনী কি বলো তো, তুমি হাসতেছো কেন? বল না না কিছু না কিছু না। সে তো বলবে না। স্বামী মনে করছে হয়তো অন্য কোনো কাহিনী আছে, কোনোভাবে উদ্ধার করতে পারে নাই। পরের দিন আবার সেম কাহিনী, আবারও হেসে দিচ্ছে। মহিলা চিন্তা করছে ব্যাপার কি, বলে না আজকে তো তোমার একদিন কি আমার একদিন, বলতেই হবে তোমার। কেন তুমি হাসতেছো? আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া না করে হাসতেছো, অপমান করতেছো। আমার ঝগড়ার কোনো দাম নাই, আমি কি কথা বলতেছি না, এগুলো কোনো মূল্য নাই। যখন চেতে যাচ্ছে এবার বলতেছে, শোনো তুমি যেহেতু জোরই করতেছো, তাইলে আমি বলি, আমি গেছি এক হুজুরের কাছে, হুজুর আমার এই বুদ্ধি শিখাই দিছে, আমি সেই বুদ্ধি অনুযায়ী চিন্তা করি। এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেউ করতেছে, আমার হাসি আসে। তখন বউ চিন্তা করে, কি বললা তুমি? তাহলে তুমি এই মনে করো আমারে? এবার থেকে বেচারে ঝগড়া করার আগেই তার থেমে যায়, চিন্তা করে হায় হায় আমি ঝগড়া করলে তো সে মনে মনে আমার ওইটা চিন্তা করবে। বুঝতে পারছেন? দাম্পত্য জীবনে একটু বুদ্ধিশুদ্ধি করে না চললে, শুধুমাত্র সোজা হয়ে দোয়া দুরুদ পড়বেন আর সব সোজা হয়ে যাবে, শুয়ের মতো, এত সোজা না। একটু বুদ্ধিশুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয়। এই যে ভদ্রলোক যদি সবর না করতেন, তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না। স্বামী স্ত্রী উভয়কেই আমরা এই যে ঘটনা বলেছি, এই ঘটনার মাধ্যমে কাউকে ছোট করা উদ্দেশ্য না, জাস্ট বোঝানো উদ্দেশ্য। এটা বিপরীত দিক থেকেও হতে পারে যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে। তাহলে আগে থেকে, যদি এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে এই ভদ্রলোক আগে থেকে যখন অপেক্ষা করছেন যে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত কিছু হতেই পারে, তখন এটার জন্য প্রস্তুত থাকার কারণে আর তার ঝামেলা বাড়ে নাই, বরং কমছে। এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন, দাম্পত্য জীবন টুকটাক সমস্যা হবেই, দুই ঘরে দুইজন মানুষ একসাথ হয়েছি, বহু কিছুতে গরমিল হবে। অতএব আমরা সবর করব, ধৈর্য ধারণ করব, ভালো দিনগুলো দেখব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রীর কোনো কিছু দেখে যদি রাগান্বিত হও, তুমি তোমার, সে আপনাকে গালিগালাজ করে কিন্তু চরিত্রহীন না। অনেকের স্বামীটা খুব ভদ্র কিন্তু চরিত্রহীন, ব্যবহার ভালো করে চরিত্রহীন, তাদের কষ্ট আপনার চাইতে কম না। অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার, দুই পয়সা কামাই করতে পারে না, সারাদিন ঘরে বসে বসে খায় আর শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেয় না খায়, নিশ্চয় আপনি তার চাইতে ভালো আছেন। মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে, তখন তার ভিতরে শকর আসবে। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য তৃতীয় করণীয় হলো সবর এবং শকরের চর্চা করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 4 নম্বর হলো স্বীকৃতি দিতে জানা। অনেক লোক আছে নিজেকে খুব শিয়ানা মনে করে, স্বামী হয়ে বউর তারিফ করতে রাজি না, বউ হয়ে স্বামীর তারিফ করতে। দাম্পত্য জীবনের সুখের জন্য একে অন্যের তারিফ করার কোনো বিকল্প নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের তারিফ করতেন, প্রশংসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে আয়েশা, তোমার অবস্থানটা হলো খাদ্যের মধ্যে সারিদ নামক একটা বিশেষ খাদ্য আছে, রুটি এবং গোশতের ঝোল মিছিয়ে আরবরা খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারিদ এই খাদ্যটা যেরকম খুব প্রিয় অন্য সব খাদ্যের চাইতে আমার কাছে, অন্য সব নারীদের চাইতে তুমি আমার কাছে সেরকম প্রিয়। আপনারা জানেন, স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলা, বউয়ের সাথে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলে সব ধরনের মিথ্যা কথা না, পামপট্টিমূলক মিথ্যা কথা বলা, প্রশংসামূলক মিথ্যা কথা বলা, এটা জায়েজ আছে। মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নাই। মিথ্যা কথা বলা ইসলামের জঘন্য অপরাধ। কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসামূলক, যেটাকে সহজ বাংলায় পামপট্টি বললাম, এই পামপট্টিমূলক বা প্রশংসামূলক মিথ্যা কথা বলা জায়েজ আছে। কিরকম? আবার এটা যাই এখন থেকে বাজার থেকে 500 টাকার কাপড় নিয়ে যায় বলেন 2000 টাকা দিয়ে কিনছি, এটা কিন্তু জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ কোনোভাবে যদি ওই 500 টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে, তাহলে মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না, বলবে মিথ্যুকের পুত মিথ্যুক, সারা জন্ম এই কাম করে আসছস। তাইলে ওই রকম মিথ্যা কথা বলা যাবে না। আমার পরিচিত এক লোক আছে, সরকারি একজন কর্মকর্তা বড়, উনি বলেন যে মহিলাদেরকে বাজার করে খুশি করার মতো কঠিন কাজ আরেকটা খুব কম আছে। যারা সংসার করেন তারা জানেন। কারণ আমি একটা কথা প্রায় বলি, দুনিয়াতে বহু বুদ্ধিমান মানুষ আছে, বহু চালাক মানুষ আছে, কিন্তু একটাও চালাক বা বুদ্ধিমান স্বামী আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে। বুঝা ঠিক বলছেন? বহু চালাক বুদ্ধিমান মানুষ দুনিয়াতে আছে, কিন্তু কোন চালাক বা বুদ্ধিমান স্বামী দুনিয়াতে। তার মানে কি? প্রত্যেকটা বউয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকুব। যত বড় শিক্ষিত হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় মাথাওয়ালা হোক, যত বড় শেয়ানা হোক, যত বড় ব্যবসায়ী হোক, বউয়ের কাছে বউগুলা, সব বউরা, মহিলারা মনে করে কি এই বেটা বেকুব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে। বউয়ের কাছে বেশি শেয়ানা সাজার ভিতরে বেশি আনন্দ নাই।
পরিবারের কাছে বেশি শেয়ানামি করতে হয় না, সেখানে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে। যাই হোক, তো ওই যে ভদ্রলোকের কথা বলছিলাম, বাজারের কথা বলছিলাম, যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন। আপনি গোশত কিনেন, মাছ কিনেন, যাই কিনেন, তারা খুব কমই সন্তুষ্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সব মেয়েদের কথা বলছি না। কেন সন্তুষ্ট থাকে না? কারণ তারা আশা করে আরো কম দামে কিনবেন, আরো কম দামে কিনবেন। আপনি জিতে গেলে তারা খুশি, হেরে গেলে আপনারা বকা দিবে সে। তো এক সরকারি কর্মকর্তা, বড় কর্মকর্তা, আমাকে বলতেছিলেন যে দেখেন, আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি। আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরানি আছে, তাকে দায়িত্ব দিছি বাজার টাজার করার জন্য। এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি, বলে যে তার নাম ধরে বলতেছে, অমুক বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে, দাম দোস্ত ঠিকঠাক থাকে, মাপজোপ সব ঠিকঠাক থাকে, তোমারে প্রতিদিন ধরায় দেয় দোকানদার, কমায় দেয়। 2 কেজির গোশত আমার কাছে মনে হয় 1.5 কেজি দিছে, ওজন কম দিছে মনে হয়, নজরে উঠে না। তো লোকটা বলেছে আমার খুব সন্দেহ হলো, একই দোকান থেকে আমিও আনি, সেও আনে, আর আমার তো ঠকানোর কথা না, পরিচিত দোকানদার। তাহলে মহিলা এই কথা বললো, তার ব্যাপারে কাহিনীটা কি? তারা ডেকে বলছে, বলো তো কাহিনী কি, সিক্রেটটা কি? তো লোকটা বলতেছে যে স্যার, সত্য বলতে কি, আমি গোশত 3 কেজি কিনলে ম্যাডামকে বলতাম 2 কেজি, 1000 টাকা কিনলে ম্যাডামরে বলতাম 500 টাকা। টাকা তো আপনি দিবেন, আপনার সাথে বোঝাপড়া হবে, কিন্তু আমি জানি বাসায় এটা বললে বউরা খুশি থাকে। তো এই জন্য আমি একটু কমায় কমায় বলি দাম, আর জিনিস কমায় কমায় বলি। তখন সে প্রতিদিন 2 কেজি মাংস যেটা দেখে আপনি আনেন, আজকে দেখে যে সে 1 কেজি মাংস ওই পরিমাণ, তখন সে তো খুশি হবেই স্যার। তখন ওই লোকটা বলতেছে দেখেন, সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরায় দিস। তো এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু জায়েজ নাই। কোন মিথ্যা কথা বলা জায়েজ আছে? ধরেন আপনি আপনার বউরে বললেন, দেখো তুমি চাঁদের চাইতেও সুন্দর। কিসের চাইতে সুন্দর? ভাই চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব? দা মিথ্যা কথা না? কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে। সৌদি আরবের একজন আলেম, ডক্টর আয়েজ আল কারনি, মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন। ওনার একটা বক্তব্য আমি শুনেছি, অত্যন্ত চমৎকার কথা বলেন এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকেন। উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য। বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন, আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন। টিপসটা কি? টিপসটা হলো উনি বললেন যে বাসায় ঢুকে মাঝে মধ্যে, সবসময় করলে আবার মাইর খাবেন, যখন দেখবেন বউয়ের মুড টুট ভালো আছে, বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচটা অফ করে দিবেন। তখন বলবো কি ব্যাপার, লাইট বন্ধ করলা কেন? তখন বলবেন যে দেখো, বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটের দরকার হয় না। মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্পটে দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, কিন্তু পাম্প যাকে দেন সে যতই বুঝুক না কেন, কিছু না কিছু কাজ হয়, কিছু না কিছু। একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন, সে বুঝে, তারপরও সে একটু খুশি হয়, ভালো লাগে। তো উনি বললেন যে শরবত বানায় আনছে বয়ে, তখন বলবেন দেখো চিনি দিও না, চিনি দিও না। তারপর বউরে বলবেন যে আঙ্গুলটা একটু চুবাই দাও। কেন? কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওটা চিনি চাইতে বেশি মিষ্টি লাগে। এই যে কথাগুলো, এই কথাগুলো আসলে সত্য কথা না। তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে? জায়েজ আছে। ভাইরা আমার, এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা, প্রশংসা করতে জানা, বিশেষ করে স্বীকৃতি দিতে জানা, ভালো গুণগুলোর কথা বলা, এটা হারিয়ে গেছে। অনেকে মনে করে যে না, ভালো গুণ বললে মাথায় উঠবে, এটা ভুল। মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে, কিন্তু তাহলে প্রশংসা করতে কার্পণ্য করা যাবে না, স্বীকৃতি দিতে হবে। 5 নম্বর হলো দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য একে অন্যের যে কনসার্নের জায়গাগুলো আছে, ইস্যুগুলো আছে, এগুলোকে মাথায় রেখে চলতে হয়। যেমন আপনি স্বামী হিসাবে বউয়ের বাপের বাড়ির মানুষদের বদনামি থাকলেও করবেন না। তারা কৃপণ, তারা অনেক সমস্যা আছে, এগুলো থাকলেও বউয়ের কাছে করবেন না। কারণ কোনো মেয়ের কাছেই নিজের বাপ মা, নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে। আপনি তার কাছে বললে সমাধান হবে না, তো বরং অশান্তি বাড়বে। তাহলে কি লাভ? আপনি এগুলো ভেতরে ভিতরে রাখেন, সবকিছু বলতে যান না। এবং তাদের পারলে আরো প্রশংসা করেন যে আমার শাশুড়ির রান্নাটা খুব ভালো, মাশাআল্লাহ, আমার শ্যালকের এই গুণটা খুবই ভালো, আমার শ্যালিকার ওই গুণটা ভালো। যত বেশি তার বাপের বাড়ি তারিফ করবেন, দেখবেন যে আপনার ঘর পুরাই শান্তি। ঠিক একইভাবে মা বোনরা যারা আছেন, তারা স্বামীদের
দুর্বল পয়েন্টগুলোকে মাথায় রাখবেন। যে কথা বললে স্বামী স্ত্রী উভয় জানেন যে যেটা বললে তার মনে কষ্ট হয় সেটা তাকে বলবেন না। অনেক মহিলা আছে বাহিরের রান্নার তারিফ শুনলে তার মাথা নষ্ট হয়ে যায়, আছে না নেই? যে ঘরে এসে বাহিরের রান্নার তারিফ শুনতে চাই না, তাহলে বাহিরের রান্না ভালো হইলেও ওইগুলোকে ভালো বলবেন না, চুপচাপ থাকবেন, মিথ্যা বলার দরকার নেই। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে চলা যে কি বললে তার কষ্ট হয়, ইনশাআল্লাহ এতে দাম্পত্য জীবনে সুখ শান্তি হবে। এর পাশাপাশি 6 নম্বর হলো সময় দেওয়া। আজকাল দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো, তরুণ বন্ধুরা ভালো করে শুনে রাখেন, বিয়ে যারা করবেন ভবিষ্যতে আরো ভালো করে শুনে রাখেন, এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ। অতএব আল্লাহর ওয়াস্তে মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন, মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন। বাসায় ঢোকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন, এরোপ্লেন মুড করেন। ফ্যামিলিকে একান্তে কিছু সময় দেন। সারাক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে টিপতে, ওই যে কৌতুক আছে না যে মোবাইল টিপতে টিপতে খাচ্ছে, খায়া ডাইল মনে করে পানি ঢেলে নিছে পাতে। খাওয়ার সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি দিয়ে রান্না করছো, লবণ দাও না ডাইলে, আসলে ঢেলে নিছে কি পানি। তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায়, তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত। যত অশান্তি এবং যত ঝগড়া, যত ভুল বোঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয়, এর অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইল এডিকশন, মোবাইল আসক্তি। স্বামী বলেন স্ত্রী বলেন উভয় একান্তে স্বামী স্ত্রী বাসা বাড়িতে তো অবস্থান যতদিন করবেন, ব্যবসা বাণিজ্য কাজ কাম আল্লাহর হস্তে, এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী একে অন্যকে সময় দিবেন, ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে। 7 নম্বর পয়েন্ট হলো, যেটা আমি একটু আগে বলে ফেলেছি, সেটা হলো অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না। অর্থাৎ আপনার কাছে কেউ যদি বলে দোস্ত বলিস না তোর ভাবি তার রান্না তার আচরণ, এই যে গল্পগুলো দিবে না, এগুলো শুনবেন না। সাথে সাথে বলবেন যে বেটা হয় চাপাবাজি করতেছে আর না হলে শয়তান এগুলো আমাকে শোনাচ্ছে, আমাকে অশান্তি সৃষ্টি করবার জন্য। মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে অনেক মহিলা এসে বলবে ভাবি আপা কি বলবো, আর আপনার ভাই এত কেয়ারিং, কি যে যত্ন করে আমারে, আমার দিক খুব খেয়াল রাখে, একটু সমস্যা হতে দেয় না, বাইরে গেলে একটু পর পর ফোন দিয়ে মেসেজ দিয়ে খবর নেয়। বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে। এই লোক হয়তো সৎ উদ্দেশ্যে বলছে, কিন্তু শয়তান তাকে দিয়ে বলাচ্ছে আপনাকে অশান্তিতে ফেলার জন্য। মনে রাখবেন, যারা নিজেদের তারিফ করে তারা হয়তো পজিটিভ মানুষ দেখে তারিফ করে, তাদের সংসারে এমন এমন অশান্তি হয় যেগুলো হয়তো আপনাদের হয় না, শুধুমাত্র শয়তান ওইগুলো আপনার সামনে হাজির করছে। খবরদার, ওইগুলো দেখে খুব সহজেই একে অন্যের প্রতি জাজমেন্ট করতে যাবেন না। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না। যদি সত্য গল্পও হয় তবুও মনে রাখবেন যে হয়তো সে একটা দিক তুলে ধরছে, তাদের আরো চ্যাপ্টার আছে সেটা তারা তুলে ধরছে না, তাদের চাইতে আমরা আলহামদুলিল্লাহ কম সুখে নেই। নিজেদের পজিটিভ গুলো দেখার চেষ্টা করবেন। 8 নম্বর, ক্ষমা করতে শেখা। দেখুন, ক্ষমা করতে না পারলে দাম্পত্য জীবনে কেন কোনো জীবনে আপনি কখনো সুখী হতে পারবেন না। সবকিছুকে অনেক বড় করে দেখবেন না, অনেক কিছুকে ক্লোজ করবেন, ছোট করবেন। এবং মনে রাখবেন আল্লাহ তাআলা ক্ষমাশীলকে ভালোবাসেন। কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গা বলেছেন যারা ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনি যদি বলেন যে কতবার ক্ষমা করব, যতবার আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার স্বামীকে, আপনার জীবন সঙ্গীকে, যে কোনো মানুষকে ততবার ক্ষমা করবেন। আপনি জীবনে একই পাপ কতবার করেন আল্লাহ মাফ করবেন আশা করেন না? তাহলে আপনার আল্লাহর বান্দাকে কেন আপনি ক্ষমা করবেন না? বিধায় ক্ষমা করা এটা শিখতে হবে। কখনো কোনো ভুল হয়েছে বুঝতে পারলে পণ্ডিতি না করে সাথে সাথে ভুল স্বীকার করা জানতে হবে, যে হ্যাঁ এটা আমি ভুল করেছি। হ্যাঁ, এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে, সে একটু লাই পেয়ে যাবে, পাক। কিন্তু এটা একটা ভালো গুণ, পরবর্তীতে এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে। ভুল স্বীকার করবেন। মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়াঝাটি হয়, কোনো কিছু হয়, মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে, এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন, জাস্ট এটা বাকি আছে। এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে পাতাল থেকে মুহূর্তের ভিতর, আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো, আগুনের সাথে সাথে পানি করব, একটা বুদ্ধি, একটা কাজ করবেন, সাথে সাথে পানি হয়ে যাবে। সেটা কি? এতক্ষণ যা তর্ক করছেন এখন বলেন যে আসলে তুমি ঠিক বলছো, আমারটা ভুল, ব্যাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে সাথে। তো ভুল স্বীকার করতে পারে, এটা শুধু স্বামীরা না, স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এটা অনেক বড় একটা গুণ, বিশেষ করে ক্ষমা করতে পারা। ক্ষমা করতে যারা পারে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন, বিধায় আমরা ক্ষমা করতে শিখবো ইনশাআল্লাহ। 9 নম্বর হলো শয়তান যে সমস্ত জায়গাতে ধোঁকা দেয় এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা। যেমন একটা পয়েন্ট বলি,
স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে। আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়িতে ফোনে কথা বলেছে, কি বলেছে, আম্মা তোমার সাথে কি বলেছে, তোমার আব্বা কি বলেছে, তোমার ভাই কি বলেছে, ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁচাখুচি করে জানতে যাবেন না। এগুলো জানতে গেলে অশান্তি হবে। এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে, তাহলে এটা পেটের ভিতর রাখবেন না। আবার খারাপভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করুন যে আমার কাছে এরকম মনে হয়েছে, তাতে সাময়িক ঝগড়া হোক, কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। শয়তান বিশেষ করে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, সন্দেহের রোগ দিয়া দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে। এই জন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না। যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করছে। সর্বশেষ 10 নম্বর হলো, শাসন করার যদি কখনো দরকার হয়, স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য, রাগের মাথায় কখনো শাসন করবেন না। শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন, ঠান্ডা মাথায়, শীতল মাথায় তারপরে শাসন করবেন। যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না। আপনার রাগ উঠছে আজকে, আপনি নিয়ত করেন আগামী 24 ঘন্টা পর এটার আমি বিচার করব, একটা বিহিত করব, এটার আমি কিছু একটা করে ছাড়বো। 24 ঘন্টা টাইম নেন, ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকেন 24 ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন, তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায়সঙ্গত। এটাতে কোনো প্রকার সীমালঙ্ঘন থাকবে না, রাগের চোটে অন্যায় আচরণ হবে না, জুলুম হবে না, বাড়াবাড়ি হবে না, যথাযথ শাসন হবে। যে কোনো মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনার একটা ছেলে এমন কোন অন্যায় কাজ করছে, আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে, এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে, একটু সবর করেন, সময় নেন, দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে। এরপরে যদি শাসন করেন দেখবেন জুলুম হবে না। তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ঝগড়া যখন করতে মন চায়, মেজাজ যখন গরম হয়, তখন না করে একটু পরে করেন। আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম, আমি দেখেছি অনেক বাংলাদেশি ভাইরা, তখন নেটের এত বেশি প্রচলন ছিল না, তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতো 50 রিয়াল 100 রিয়াল দিয়া। কেন? শুধুমাত্র বউয়ের সাথে ঝগড়া করার জন্য। কিসের জন্য? কারণ কথা বলতেছে, মনে করেন কোন একটা বিষয় নিয়ে তুমুল বিশ্বযুদ্ধ বেঁধে গেছে দুজনের, এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি, ঝগড়াঝাটি চলতেছে, চিল্লানি চেঁচামেচি, হঠাৎ করে লাইন কেটে গেছে, ব্যালেন্স শেষ, দৌড় দিয়ে চলে গেছে দোকানে, এই তাড়াতাড়ি একটা কার্ড দেন ভাই, তাড়াতাড়ি রিচার্জ করতেছে। কেন? তাকে এখন কি করতে হবে? অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে। আবার কার্ড শেষ হয়ে যাচ্ছে, ইনিংস ঘোষণা হয়ে গেছে, আবার যায় সে কার্ড রিচার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে। কত বড় বেকুব চিন্তা করে, কত বড় নির্বুদ্ধিতা। এই ঝগড়াটা স্বামী স্ত্রী যদি দুই জায়গায় থাকেন, ফোনে যদি ঝগড়া হয়, আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে, তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেলান। অফ করে 3 দিন মাত্র রাখেন, অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন, আর বউয়ের সাথে যোগাযোগের নাম্বারটা 3 দিনের জন্য বন্ধ রাখেন। 3 দিন পরে মোবাইলটা আস্তে করে ওপেন করেন। এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে, বউরে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছে, আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ 3 দিন পর। 3 দিনের বিরতি দিচ্ছি, যুদ্ধবিরতি, যথারীতি 3 দিন পরে আমরা আবার শুরু করব। 3 দিন পরে যদি শুরু করেন, আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, লিখিত দিতে পারি আপনাকে, 3 দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন, ইনশাআল্লাহ দেখবেন আগের ঝগড়ার যে দুইজনের একজনেরও আর কিছুই নেই। এখন বউরে যদি বলেন 3 দিন পরে ফোন দিয়া বলেন হ্যাঁ বলো তুমি জানি কি বলতেছিলা, দেখবেন যে আর কথা খুঁজে পায় না। আর আপনিও যদি বলেন যে হ্যাঁ আমি জানি কি বলতেছিলাম, দেখবেন এখন ঝগড়া করে জুত পাবেন না, গিয়ার একেবারে নরমালে চলে আসছে। এই জন্য ভাইরা, রাগ যখন হয় ওই টাইমটাতে ঝগড়াঝাটি করতে হয় না, তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি থেকে অনেকখানি বাঁচা যায়। যে ঠিক আছে আমরা ঝগড়া করব, এই বিষয়ে আমরা এখন কথা বলবো না, কালকে কথা বলবো, একটু অপেক্ষা করেন, উভয়ের জন্য সেখানে কল্যাণ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব বিষয়গুলোকে দেখে মেনে চলার তৌফিক দান করুন। আমি আবারও বলছি এই 10টা পয়েন্ট। নাম্বার 1, দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য আল্লাহ তাআলার কাছে অনবরত সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে যে দোয়াটা আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া এছাড়া সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ জীবনে যেন সঙ্গী হিসেবে যাকে পাবো সে যেন আল্লাহ ভীরু হয়, মুত্তাকি হয়, ভালো মানুষ হয়। এরপরও যদি খারাপ মানুষ পড়ে যায় তো মনে রাখবেন ফেরাউনকে আল্লাহ তাআলা আসিয়ার মতো নেককার মানুষ দিয়েছেন, আসিয়ার মতো নেককার মানুষের কাছে ফেরাউনের মতো অত্যাচারী স্বামী দিয়েছেন। আবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মতো মানুষকে, লূত আলাইহিস সালামের মতো মানুষকে
তাদের অবাধ্য এবং আল্লাহর প্রতি ঈমান আনে নাই এমন নারী এমন স্ত্রী দিয়েছেন। অতএব পরীক্ষা হিসাবে নেবেন, কিন্তু দোয়া করতে থাকবেন। নাম্বার 1 হলো দোয়া করতে থাকা। 2 নম্বর হলো জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ধার্মিকতাকে সবকিছুর উপরে প্রাধান্য দিবেন। ধার্মিকতা থাকলে বাকি সবকিছুতে কম্প্রোমাইজ করবেন, এক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না। অনেকে বলে, মেয়ে যদি বলে না ধার্মিক ছেলে ছাড়া আমি বিয়ে বসবো না, তো বাপ মা বা অন্য অনেকে বুঝায় যে না তুমি একটু কম্প্রোমাইজ করো, ছেলেকে পরে নামাজি বানাই নিও, ছেলের টাকা পয়সা আছে এটা ঠিক রাখো, নামাজি পরে বানাই নিও। সব সময় রেডিমেড পাইলে আপনি আর বানাতে যাবেন কেন? আগে দিনদারিতা দেখবেন। টাকা পয়সাওয়ালা বানাই নেওয়া যাবে, অন্য কিছু বানাই নেওয়া যাবে, কিন্তু দিনদারিতা সবকিছুর উপরে যেন থাকে। 3 নম্বর হলো সবর এবং শুকর। স্বামী স্ত্রী উভয়কে এটা যদি চূড়ান্তভাবে অবলম্বন না করে দাম্পত্য জীবনে শান্তি সম্ভব না। 4 নম্বর হলো একে অন্যের ভালো কাজগুলো স্বীকৃতি দিতে জানতে হবে এবং প্রশংসা করতে জানতে হবে। এটা অনেক বড় একটা গুণ স্বামী স্ত্রীর, পরস্পরের প্রশংসা করতে পারা। এবং প্রশংসা করাটা একটা ভালো গুণ স্বামী স্ত্রীর। প্রশংসা করতে গিয়ে মিথ্যা বললে, বাড়িয়ে বললেও সেটা গুনাহ হবে না, স্বামী স্ত্রীর ক্ষেত্রে শুধুমাত্র এটা স্পেশাল। আর 5 নম্বর হলো স্বামী স্ত্রী পরস্পরের দুর্বল জায়গাগুলোতে আঘাত করা যাবে না। যে জিনিসটা কথা বললে তিনি মনে কষ্ট পান ওইটা তাকে বলা যাবে না, ওইগুলো থেকে এড়িয়ে চলতে হবে। যে এই বিষয়ে তিনি কথা বলতে চান না, স্বামী তার মায়ের বিষয়ে যদি বলে রাগ হয়ে যায় তাহলে বিষয়ে আমি কোনো কথা বলবো না, ভুল থাকলেও সেগুলো দেখেও না দেখার ভান করব, সবর করব। আর 6 নম্বর হলো স্বামী স্ত্রী একে অন্যকে সময় দিবেন। সময় যদি দেন, এখন মহিলারাও সময় দেয় না, পুরুষরাও সময় দেয় না, এই জন্যই ভুল বোঝাবুঝি তৈরি হয়, দূরত্ব তৈরি হয়। এখন ভালোবাসা আদান প্রদান করার জন্য SMS, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বিভিন্ন রকমের যোগাযোগের মাধ্যম আছে, ফোন আছে, ভিডিও কল আছে। এত মাধ্যম থাকা সত্ত্বেও ভালোবাসা কম। এর অন্যতম কারণ হলো যে সব কিছু এখন অনলাইন করে ফেলছি আমরা, একান্তে একে অন্যকে আমরা সময় দেই না। সময় দেওয়াটা হলো একটা বড় কাজ। 7 নম্বর হলো অন্যের সুখ শান্তিতে আছে, তাদের ঝগড়াঝাটি হয় না, তারা একে অন্যের প্রতি খুব কেয়ারি। এই সমস্ত গল্প শুনে, মিথ্যা গল্প কিংবা সত্য গল্প শুনে প্রতারিত হতে যাবেন না। মনে রাখবেন আপনি তার চাইতে অনেক দিক থেকে সুখে আছেন, সেটা হয়তো আপনার মাথায় আসছেন, আপনি খুঁজে বের করেন, নিশ্চয়ই অনেক সুখের পয়েন্ট আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন। আর 8 নম্বর হলো একে অন্যকে ক্ষমা করতে জানতে হবে, কোনো কিছু ভুল হলে স্বীকার করতে জানতে হবে। 9 নম্বর হলো একে অন্যের প্রতি সংশয় করা, সন্দেহ করা রোগ থেকে বেঁচে থাকতে হবে। সন্দেহ করা খুবই খারাপ জিনিস এবং সন্দেহের সূত্র তৈরি হতে পারে, সে পথগুলো বন্ধ করে ফেলতে হবে। আর 10 নম্বর হলো যদি একে অন্যের কোনো ভুল সংশোধন করতেও হয় রাগের মাথায় সেটা করা যাবে না, বরং ঠান্ডা মাথায় করতে হবে। ঠান্ডা মাথায় যখন একটু ফ্রেশ হবেন, নর্মাল হবেন, তারপরে করতে হবে ইনশাআল্লাহ, তাহলে ব্যালেন্স হবে এবং জুলুম হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন নসিব করুন, বলুন আমিন।